তৃতীয় দিনের মতো আজও রাজধানীতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিনহাজ, আজকে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে, স্থানীয়রা কি বলছেন এ নিয়ে একটু জানাবেন। আপনি যেমনটি জানেন, রাজধানীর সৌন্দর্য বর্ধন এবং সড়কের পাশে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতকে দখলমুক্ত করতে ডিএমপির যে ট্রাফিক বিভাগ, সেই ট্রাফিক বিভাগ 5 দিনের একটি বিশেষ উচ্ছেদ অভিযান কর্মসূচি হাতে নিয়েছে এবং সেটির 2 দিন ইতোমধ্যে তাদের যে উচ্ছেদ অভিযান সেটি সম্পন্ন করেছে। গতকাল সরকারি ছুটি অর্থাৎ সাপ্তাহিক ছুটি থাকার কারণে গতকাল সেই উচ্ছেদ অভিযানটি হয়নি। আজ আবার সকাল 10টা থেকে সেই উচ্ছেদ অভিযান পুরো রাজধানী জুড়ে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর টাউন হল মার্কেটে। আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে উচ্ছেদ অভিযান মাত্রই শুরু হয়েছে। আমি যখন আপনার সঙ্গে সংযুক্ত হয়েছি, যদিও আসলে সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত তথ্য পাইনি যে কেন আসলে তাদের যে অভিযান সেটি শুরু করতে বিলম্ব হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একটি দোকানের সামনে আসলে তারা এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আসলে তেজগাঁওয়ের যিনি ডিসি রয়েছেন তিনি এই মুহূর্তে আসলে কথা বলছেন সাংবাদিকের সঙ্গে। আমরা একটু সরাসরি তার কাছে আমরা কথাগুলো শুনে আসি। বাসিন্দা তারা এই জিনিসকে কিন্তু যেন সাস্টেইন করে সে ব্যাপারে তাদেরকে কিন্তু কাজ করতে হবে। আমরা এরকমও দেখেছি আপনাদের অভিযানের টিম একদিক দিয়ে চলে যাচ্ছে, আপনাদের পিছন দিয়ে আবার তারা ফুটপাত দখল করে ব্যবসা শুরু করছে। এই বিষয়ে আপনারা কিভাবে না, এটি বাস্তবতা। আমরা যেটি করছি আমাদের উদ্দেশ্য ভালো, আমরা আমাদের তরফ থেকে ট্রাই করছি। এখন আপনারা যে মিডিয়া কর্মী যারা আছেন তারা সকলেই কিন্তু আমাদের কাজে সহযোগিতা করছেন, আমরা খুবই হ্যাপি। এবং আমরা অনুরোধ করব যে সম্মানিত এলাকাবাসী যারা আছেন তারাও আমাদের কাজকে সাপোর্ট করে এটা যেন টেকসই হয়, আমাদের কাজটা যেন মানে পণ্ডশ্রম না হয়। হ্যাঁ, আমরা আমাদের যে এলাকায় যারা মোতায়েন থাকেন ট্রাফিক পুলিশের ক্রাইম ডিভিশনের তাদের মাধ্যমে আমরা তদারকি করছি যেন যাদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি যে রাস্তার উপরে দোকান এক্সটেন্ড করেছেন অথবা রাস্তাটা জবরদখল করে নিয়েছেন তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু আবারও ওনারা চেষ্টা করছেন বসার জন্য। তাদেরকে আমরা আবারও মানে খুবই সফটলি আমরা হ্যান্ডেল করছি। আমি প্রথম থেকে বলছি যে তারা কিন্তু এদেশেরই মানুষ এবং আমরা তাদের সন্তান, সুতরাং তাদের সাথে কিন্তু আমাদের মানে খুবই হার্ড লাইনে অ্যাকশানে যাওয়ার মতো কোনো কিছু নাই। তাদেরকে আমরা খুবই সফটলি হ্যান্ডেল করে আমরা বোঝানোর চেষ্টা করছি যে